নানা ধরনের বিধানে প্রশ্নের মুখে কর ন্যায্যতা। রাষ্ট্রের শীর্ষ পদে থেকেও আয়কর দেন না উচ্চ আদালতের বিচারপতিরা। মন্ত্রী, এমপি, স্পিকারের সব ধরনের ভাতা করমুক্ত। এমনকি গাড়ি আমদানিতেও শুল্কমুক্ত সুবিধা পান এমপিরা। কর নির্ধারণে বৈষম্য আছে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের মধ্যেও। এসব বৈষম্যমূলক বিধান পুনর্বিবেচনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। একজন ব্যক্তি যা আয় করেন তার একটি অংশ কর হিসেবে দিতে হয় সরকারি কোষাগারে, যা ব্যয় হয় রাষ্ট্র পরিচালনায়। বর্তমানে একজন পুরুষের আয় বছরে ৩.৫ লাখ টাকার উপরে যত হয় তত বেশি কর দিতে হয়। এটি আয়করের মূলনীতি। তবে সবার বেলায় এই নিয়ম কার্যকর নয়। যেমন উচ্চ আদালতের বিচারক সরকার থেকে বেতনসহ নানা ভাতা পান। সুপ্রিম কোর্টের বিচারক আইন ২০২১ বলছে প্রধান বিচারপতি ও বিচারকদের সব বেতন ভাতা করমুক্ত। ২০১১ সালে মন্ত্রী, এমপি, স্পিকারের মতো উচ্চ আদালতের বিচারকদের মূল বেতন করযোগ্য নির্ধারণ করে আদেশ জারি করে এনবিআর। এই বিধান চ্যালেঞ্জ করে রিট করেন এক আইনজীবী। রিটের শুনানি করে বিচারকদের আয় করমুক্ত ঘোষণা করা হয়। এ নিয়ে আর কোনো পদক্ষেপ নেয়নি এনবিআর। অভিযোগ আছে অন্য সরকারি সংস্থায়ও উচ্চ আদালতের বিচারক পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত কেউ কেউ কর দেননি। রাষ্ট্র থেকে বেতনসহ নানারকম ভাতা পান সংসদ সদস্যরা, তবে তারা কর দেন শুধু মূল বেতনের ওপর। আবার ৫ বছরে একটি করে গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আনতে পারেন একজন এমপি। চলতি অর্থ বছরের বাজেটে শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা সীমিত করার উদ্যোগ নেয় এনবিআর, কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। কর আদায় বাড়াতে যেখানে নিত্য নতুন বিধান করছে সরকার, সেখানে রাষ্ট্রের উচ্চ পদে আসীন ব্যক্তিদের এমন সুবিধা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে স্যার বিনা পয়সায় লেখাপড়া করেছি, বড় বড় পজিশনে এসেছি, কিন্তু আমাদের বেনিফিটটা বেশি। তো এই ডিসপ্যারিটি নিয়ে স্যার কথা বলছেন। আমরা এগুলো নিয়ে রিফর্ম স্যাররা চিন্তাভাবনা করছেন। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় এটা নিয়ে উদ্বিগ্ন আছেন। আগের কতটা অ্যানোমেলি ছিল, কাস্টমসের ডিউটি, কেউ প্রিভিলেজ আসে, ওটা আমরা দেখবো ডেফিনেট। আমরা ট্যাক্সিস রিফর্মের জন্য অলরেডি আমরা অ্যাকশন নিচ্ছি। ট্যাক্সের মধ্যে সব পাবেন, এবং আমরা কিছু বিশেষজ্ঞ বাইরের পথে আমরা তাদের হেল্প নেব কারে এসে। বৈষম্য আছে সরকারি বেসরকারি চাকরিজীবীদের কর নির্ধারণেও। বেতন ও সব ধরনের ভাতায় কর দিতে হয় বেসরকারি কর্মীদের। অন্যদিকে রাষ্ট্রীয় সুবিধা পেলেও সরকারি কর্মচারীরা কর দেন শুধু মূল বেতনের ওপর। লিকের যেন না হয়। আপনি যেটা রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।